নমস্কার। আজকে তৈরি করে দেখাবো হুবহু দোকানের মতো লতিকা, যেটা বাড়িতে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপাদানেরও প্রয়োজন হবে না। চলুন তাহলে আমাদের আজকে রেসিপিটি শুরু করা যাক। লতিকা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে, আর এটা কিন্তু পারফেক্টভাবেই একটু মেখে নিতে হবে। এখন দিয়ে দিব জল। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নিব। তো আমি এরকমই একটা শক্তও না নরমও না এমনই একটা ডো তৈরি করে নিয়েছি। এখন উপরে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু এটা আরও অনেকটাই সফট হয়ে আসবে। এখন হাতের সাহায্যে আরও 2-3 মিনিট একটু মুথে নিব। তো আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু লম্বা শেপ করে আমি লেচি কেটে নিব। আমি একটু মোটামুটি বড় সাইজেরই লতিকা তৈরি করব, যার কারণে আমি 3টা করে নিয়েছি। এখন আমি একটা গোল্লা নিয়েছি আর 2টা ঢাকা দিয়ে অন্য সাইডে রেখে দিয়েছি। এটা দিয়ে এখন রুটি বেলে নিব। তার জন্য সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু একটু হাত দিয়ে ঘষে ঘষে নিয়ে এখন একটা রুটি বেলে নিব। তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কতটা পুরুত্ব নিয়েছি। এখন আমি লতিকার শেপ দিয়ে নিচ্ছি। আর আমি এটা কিভাবে করছি এটা দেখে একটু বুঝে নেবেন। আর উপরের দিকটা যাতে খুলে না যায় ভাজার সময়, তার জন্য মুখের কাছে একটু জল লাগিয়ে এভাবে করে এঁটে দিচ্ছি। তাহলে ভাজার সময় মুখটা খুলে যাবে না। তো একইভাবে আমি সবগুলোই করে নিব। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। আর তেলটা হালকা একটু গরম হয়ে এলেই আমরা দিয়ে দিব লতিকা। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। চুলার আঁচ একেবারেই লোতে রেখে উল্টে পাল্টে আমি লতিকা একটা ভেজে নিয়েছি। এখন আরও একটা ভেজে নিব। আর একইভাবে করে আমি সবগুলো লতিকাই ভেজে নিব। আর আমি আবারও বলছি, চুলার আঁচ কিন্তু একেবারে লোতে রেখেই এটা ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, যার কারণে আমার 3টা লতিকা হয়েছে। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সেক্ষেত্রে ময়দা অথবা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখন চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। আর আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, যার কারণে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর আমি দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার চিনির শিরাটা বেশ ভালো ঘন হয়ে এসছে। এখন আমি লতিকাগুলো দিয়ে দিলাম। আর লতিকাগুলো দেওয়ার পরে সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে,
দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। এক পর্যায়ে দেখা যাবে চিনি শিরাটা এভাবে একটু আঠালো হয়ে লতিকার গায়ে লাগতে শুরু করবে। ভালোভাবেই কিন্তু সেট হয়ে গিয়েছে আমার চিনি শিরাটা। তো আমার লতিকাগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। চিনি শিরাটা কিন্তু বেশ ভালোভাবেই কোট করে নিয়েছে, আর দেখেই নিলেন বাসাতে কত সহজেই লতিকাগুলো তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো ধরনের অসুবিধা হয়নি। লতিকাগুলো দেখতে কিন্তু হুবহু দোকানের মতোই লাগছে। এখন আমি একটা লতিকা ভেঙে দেখে নিচ্ছি ভিতরটা ঠিক কেমনটা হয়েছে। আর আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।